আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখেছেন। ওকে, আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি যদি 1000 টাকা করে প্রতি মাসে ডিপিএস করেন, সেক্ষেত্রে আপনি কত টাকা মেয়াদ শেষে লাভ পাবেন, লাভসহ পাবেন, সে বিষয়টি আজকে আলোচনা করব। এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে যদি এই ধরনের একটি অ্যাকাউন্ট করতে চান আপনি, সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগবে, কোথায় যেতে হবে, প্রত্যেকটি বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়া প্রতিনিয়ত যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আছে আমরা এই চ্যানেলটিতে আপলোড করে থাকি, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন যে সকল ব্যাংক রিলেটেড তথ্য আছে সেগুলো আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। চলুন আজকে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে। অনেকে বলতে পারেন যে প্রতিনিয়ত ওয়েবসাইটে আসার কারণ কি? ওয়েবসাইট থেকে কিন্তু অথবা হচ্ছে ব্যাংকের যে কোনো নোটিশ বোর্ড থেকে কিন্তু আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংক সহ দেশের বিভিন্ন যে সকল ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে তারা কিন্তু তাদের নোটিশ বোর্ড অথবা হচ্ছে তাদের ওয়েবসাইটে তাদের প্রত্যেকটি স্কিমের রেট সম্পর্কে ধারণা দিয়ে থাকে এবং সে প্রত্যেকটি স্কিম কিন্তু প্রতিনিয়ত আপডেট করে থাকে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংক যে আপডেট অনুযায়ী আমাদের যে স্কিমটি বলেছে, সেই স্কিমটি হচ্ছে বিকেবি মাসিক ডিপোজিট স্কিম। ওকে, আমরা এখান থেকে খুঁজতে থাকি যে বিকেবির যে মাসিক ডিপোজিট স্কিম আছে সেটা খুঁজতে থাকি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে বিকেবি মাসিক ডিপোজিট স্কিমে 5 নম্বর তালিকার মধ্যে আছে। তারা এখানে বলেছে যে প্রত্যেক মাসে আপনি 1000 টাকা অথবা 1000 টাকার গুণিতক সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে রাখতে পারবেন। বিষয়টি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলছি। এখানে যে 1000 টাকা দেখতে পাচ্ছেন, এই 1000 টাকার গুণিতক বলেছে। তার মানে হচ্ছে আপনি অনেকে বলতে পারেন যে 500 অথবা হচ্ছে 1500, 3500 বা 2500 এরকম কিন্তু আপনি রাখতে পারবেন না। এখানে বলা হয়েছে 1000 টাকা বা এর গুণিতক, তবে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত হতে হবে। তার মানে হচ্ছে আপনি প্রত্যেক মাসে 1000 অথবা 2000 অথবা 3000 অথবা 4000 এইভাবে করে আপনি কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে রাখতে পারবেন। তার মানে হচ্ছে আপনি 1000 টাকা অথবা 2000 টাকা করে করতে পারবেন অথবা 3000 টাকা করে করতে পারবেন। ওকে, এই বিষয়টি এখানে শেষ করলাম। এবার হচ্ছে যে আপনি কত বছর পর্যন্ত করতে পারবেন। এখানে তারা বলেছে যে 3 বছর, 5 বছর, 6 বছর এবং সর্বোচ্চ 8 বছর মেয়াদি কিন্তু আপনি এই টাকা চাইলে কিন্তু জমা রাখতে পারবেন। এবার আরেকটি বিষয় বলি, এখানে যে তারা 3 বছর 5 বছর মেয়াদ দিয়েছে, পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের এখানে 8.25% প্রফিট রেটগুলো বলা হচ্ছে। 5 বছরের জন্য 8.50, 6 বছরের জন্য 9% এবং 8 বছরের জন্য 9.25%। এখন এখানে যে রেটগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার বছর অন্তে তাদের যে প্রফিট রেট তারা দিয়েছে সেই রেটগুলো ঘোষণা করেছে এবং এখানে বলা আছে যে এই রেটগুলো শুধুমাত্র বার্ষিক ভিত্তিতে কাজ করবে। তার মানে হচ্ছে আপনি যদি 1000 টাকা করে প্রতি মাসে জমা রাখেন, সেক্ষেত্রে 1 বছরে আপনার যে 12,000 টাকা জমা হবে, সেই 12,000 টাকার উপরেই কিন্তু আপনাকে এখানে যে 8.25% অথবা 8.50 এই রেটগুলো কিন্তু পার্সেন্ট হিসেবে প্রফিট হিসেবে যুক্ত হবে। এখন অনেকেই বলতে পারেন যে এখানে পরবর্তী, যেমন আমি আবার বলছি, যেহেতু মাসিক স্কিম এখানে আপনি যেহেতু বাৎসরিক বলা হয়েছে, তার মানে হচ্ছে প্রত্যেক বছর কিন্তু আপনি লাভ পাবেন। তার মানে হচ্ছে প্রথম বছর যদি আপনার 12,000 টাকা হয়, দ্বিতীয় বছর 12,000 টাকার সাথে যে লাভগুলো যুক্ত হয়েছে, দ্বিতীয় বছরের লাভের সাথে আরও 12,000 যুক্ত হবে। 24,000-এর সাথে যে লাভগুলো যুক্ত হয়েছে সেগুলোর উপরে আবার পরবর্তী বছরের জন্য কিন্তু এই রেট কাজ করবে। তার মানে হচ্ছে হিসেবটি চক্রবৃদ্ধি হিসাব বলা যায়, যেহেতু বার্ষিক ভিত্তিতে এবং হচ্ছে পরবর্তীতে ডিপিএস চক্রবৃদ্ধি। এবার আমরা দেখব যে এই 3 বছর, 5 বছর বা 6 বছর বা 8 বছরে আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে জমা রাখেন, আপনি কত টাকা পাচ্ছেন। এখানে হিসেবটি ক্যালকুলেট করতে একটু ঝামেলা, সেক্ষেত্রে আমরা এক্সেল শিটে আপনাদেরকে নিয়ে আসছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি এবং হচ্ছে মাসিক ডিপোজিট স্কিম 2025। এটা হচ্ছে যারা আপনারা হচ্ছে মধ্যবিত্ত অথবা হচ্ছে একটু উপরে আছেন, তাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে জমা রাখার বিষয়টি অনেকে চিন্তা করছেন। তবে বাংলাদেশে এইরকম অনেকগুলো ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংকে চাইলে কিন্তু আপনি ডিপিএসটি করতে পারেন। আজকে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের বিষয়টি আলোচনা করছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে মাসিক স্কিম আপনি জমা হচ্ছে প্রত্যেক মাসে 1000 টাকা, মানে হচ্ছে আপনি প্রত্যেক মাসে 1000 টাকা করে জমা রাখবেন। এবার হচ্ছে আপনি যদি 3 বছরের জন্য জমা রাখেন, মেয়াদ শেষে আপনি 40,610 টাকা পাবেন। আপনি যদি 1000 টাকা করে প্রত্যেক মাসে দেন, 5 বছরের জন্য জমা রাখেন, 5 বছর শেষে আপনি 73,860 টাকা উত্তোলন করতে পারবেন। আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা দিয়ে 6 বছর পর্যন্ত ডিপিএসটি পরিচালনা করেন, সেই ক্ষেত্রে 93,850 টাকা আপনি
উত্তোলন করতে পারবেন। এবার আপনি যদি 1,000 টাকা সর্বোচ্চ 8 বছরের জন্য জমা রাখেন প্রত্যেক মাসে, সেক্ষেত্রে 1,38,480 টাকা কিন্তু আপনি লাভ পাচ্ছেন। এখানে আরেকটি বিষয় বলি, অনেকে হচ্ছে যে 8 বছরের জন্য ডিপিএসটি করেছেন, কিন্তু যে কোনো সময় আপনি চাইলে কিন্তু ভেঙে ফেলতে পারবেন। ব্যাংকে টাকা চাহিদা মাত্র আপনাকে দিতে বাধ্য। সেক্ষেত্রে আপনি যদি 8 বছরের জন্য ডিপিএসটি করে থাকেন, তারপরও কিন্তু আপনি যদি 5 বছরের মাথায় অথবা 6 বছরের মাথায় কিন্তু আপনি যদি ভাঙতে চান, সেক্ষেত্রে ভাঙতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই ডিপিএসটি ভাঙতে চান মাঝপথে, তাহলে আপনি লাভ পাবেন কিনা। তবে আপনাকে বলে রাখি যে এখানে যে 8 বছরে আপনি যে লাভটি পাওয়ার কথা, যেমন হচ্ছে 9.25% 8 বছরের রেট, কিন্তু 5 বছরের রেট হচ্ছে 8.50। 9.25 থেকে কিন্তু 8.50 কিন্তু একটু কম। সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যেহেতু আপনি 8 বছরের জন্য করে চুক্তি ভঙ্গ করে 5 বছরের মাথায় ভেঙে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংক যে অতিরিক্ত টাকা দিয়েছে, আপনি যদি 5 বছরের মাথায় সেটা ভেঙে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফা থেকে, মানে আপনার যে লাভটা বেশি দিয়ে ফেলেছে সেই লাভ থেকে কিছু টাকা কাটা যাবে। কাটা গিয়ে বাকি টাকা গিয়ে আপনি উত্তোলন করতে পারবেন। তবে এমন নয় যে আপনি কোনো লাভই পাবেন না, অবশ্যই লাভ পাবেন, যেহেতু তারা বার্ষিক মুনাফা দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে 1 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 5 বছরের যে রেট আছে সেই রেট অনুযায়ী কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনি করবেন। এবার দ্বিতীয়ত হচ্ছে, আপনি কোথায় যাবেন এই অ্যাকাউন্টটা করার জন্য, আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেতে হবে অবশ্যই আপনাদের উপজেলা বা জেলা ভিত্তিক যে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখাগুলো আছে, সেই শাখার যে কোনো নিকটস্থ শাখায় আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে আপনি যে নিকটস্থ শাখায় যে অফিসার, দায়িত্বরত অফিসার আছে, তার সাথে বিষয়টি আলাপ করবেন যে আমি মাসিক ডিপোজিট স্কিম করতে চাচ্ছি 1,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 3,000 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী যত টাকা করতে চাচ্ছেন সেটা অফিসারকে বুঝিয়ে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন, সেই কাগজপত্রগুলো আমরা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার জন্য যে কাগজপত্রগুলো আছে, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন। আপনি যে কোনো 4টি ডকুমেন্টসের একটি ডকুমেন্টস কিন্তু আপনি শাখায় নিয়ে যেতে পারেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি করতে চান, আমার কাছে মনে হচ্ছে যে ভোটার আইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্ট করা উচিত। আর দ্বিতীয়ত, যদি ভোটার আইডি কার্ড কারো কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স অনেকের নাই, আবার অনেকের আছে। যারা ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। আর সর্বশেষ হচ্ছে জন্ম নিবন্ধন। এই ক্ষেত্রে একটু বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে জন্ম নিবন্ধন আছে। তবে বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জন্ম সনদ অনেক আগের ছিল, যেগুলো হাতে লেখা ছিল, এবং বর্তমানে যে জন্ম সনদগুলো আছে সেগুলো ডিজিটাল এবং হচ্ছে অনলাইনে চেকিং করা যায়। এবং অনলাইনকৃত যে জন্ম সনদ, ওটাই আপনাকে নিতে হবে, এছাড়া আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন না। এবং অনলাইনকৃত জন্ম সনদটি নেওয়ার পরে আপনি যদি ইউনিয়ন পরিষদের হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সেটা সত্যায়িত করে নিতে হবে চেয়ারম্যান দ্বারা অথবা কাউন্সিলরের মাধ্যমে, যারা পৌরসভার মধ্যে আছেন। এবার হচ্ছে, আপনি গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিতে হবে, অবশ্যই সদ্য তোলা, রিসেন্টলি তার ফেস যে কাটিং আছে সেভাবে। আর নমিনি যাকে দিবে, তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, ঠিক একই সিস্টেমে গ্রাহকের যে কোনো একটি নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে পাসপোর্ট সাইজের অবশ্যই একটি ছবি অবশ্যই নিতে হবে। একটি বা অথবা আপনি অবশ্যই চাইলে 2টি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয়। এই ছিল আজকে বিস্তারিত। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটি বিষয়ের উত্তর দেওয়ার জন্য, এবং এই লার্নিং পয়েন্ট আছে আপনাদেরকে ব্যাংক রিলেটেড প্রত্যেকটি বিষয় বোঝানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।